হচ্ছে। পশ্চিম বাংলার মানুষ আশা করেছিল যেখানে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন হবে, দুর্নীতিমুক্ত পশ্চিম বাংলায় সরকার হবে, মা বোনেরা নিরাপদে রাত্রেবেলায় যাতায়াত করতে পারবে। আমরা কি দেখতে পাচ্ছি, এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, কোন জায়গায় মহিলা ধর্ষিতা হলে তিনি ছুটে যেতেন। এক সময় এক বোবা মহিলা ধর্ষিতা হওয়ার জন্য তাকে নিয়ে উনি রাইটার্স বিল্ডিংয়ে জ্যোতি বসুর অফিসের ভিতরে চলে গিয়েছিলেন। আর কলকাতার তৎকালীন সিপিএম এর দলদাস পুলিশ তারা তার চুলের মুঠি ধরে লালবাজার লকআপে ঢুকিয়ে দিয়েছিল। পশ্চিম বাংলার মানুষ প্রত্যাশা করেছিল যে পশ্চিম বাংলায় নারী ধর্ষিতা হবে না, কিন্তু আমরা কি দেখলাম, ক্ষমতায় আসার পরে পরেই ওই কলকাতার নবান্ন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কামদুনিতে কলেজ ছাত্রী যখন কলেজ থেকে বাড়ি ফিরছে গ্রামের কাছেই তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে 10 দিন পর যাচ্ছেন। আর যাওয়ার পর সেই ধর্ষিতা, সেই খুন হওয়া ছাত্রীর বান্ধবী মৌসুমী কোয়াল, টম্পা কোয়াল যখন বলছে দিদি অপরাধীদের শাস্তি দিন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে এরা হচ্ছে মাওবাদী, এদের পোশাক আশাক দেখেই চিনতে পাচ্ছি। কামদুনি কাণ্ডে বিচারের কি হয়েছে? যাদের ফাঁসি হয়েছিল, যাবজ্জীবন হয়েছিল, সবাই হাইকোর্টে জামিন পেয়ে গেল, হাইকোর্টে বেকসুর খালাস হয়ে গেল। বন্ধু, এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে সেদিন মানুষ আশা করেছিল বিরোধী নেত্রী থাকাকালীন, তাই তো পরিবর্তনের ডাকে বাংলার মানুষ সাড়া দিয়েছিল। কিন্তু সেই পরিবর্তনের আচরণ, ভারতীয় জনতা পার্টি পরিবর্তন চাইছে। সেই দাবি নিয়ে আপনাদের কাছে আমরা বক্তব্য রাখতে এসেছি, আপনাদের সহযোগিতা চাইতে এসেছি, আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা এই পরিবর্তন করুন। পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করুন, যে সরকার আজকে বিশ্বে একটা জায়গা তৈরি করেছে। ভারতবর্ষের সরকার, ভারতবর্ষ বলার আগে এখন সবাই বলেন সমৃদ্ধ ভারত। সমৃদ্ধ ভারত কেন বলে বন্ধু? তৃণমূলের নেতারা একটু কান খুলে শুনে রাখুন। এই ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সরকার 2014 সালে যখন ক্ষমতায় আসে, তখন আমরা কি দেখেছি? ভারতবর্ষের অর্থনীতি 11তম স্থানে ছিল বিশ্বে। নরেন্দ্র মোদীর 11 বছরের শাসনকালে ভারতবর্ষের অর্থনীতি 4র্থ নম্বর স্থানে পৌঁছে গেছে বিশ্বে। ভারতবর্ষের আজকে অর্থনীতি $4.187 ট্রিলিয়ন। আজকে চিন্তা করে দেখুন, মাত্র 11 বছরের মধ্যে 11তম স্থান থেকে 4 নম্বর স্থানে ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসেছে।